আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা রসুলহিল আমিন ওয়ালা আলিহি ওয়া আসহাবি ওমান তাবিআহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা বহুল আলোচিত একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো, অনেকে বলে থাকেন যে দোয়ার আদব হলো হাত উঠানো। হাত উঠানো ছাড়া দোয়ায় আসলে স্যাটিসফ্যাকশন হয় না। এখন আসলে কি দোয়ায় কি হাত তোলা যাবে না, বা একেবারে যাবে, কোনটা সঠিক? তো আসলে আমরা কোরআন এবং হাদিস এ সংক্রান্ত যত অনেক হাদিস আছে যেখানে হাত উঠাবার কথাও আছে, আবার কিছু দোয়া আছে যেখানে হাত উঠাবার কোনো কথা নেই। এভাবে বিভিন্ন দোয়াগুলো দেখার পরে যেটা আমরা এখান থেকে বুঝতে পারছি সেটা হলো, এই দোয়াগুলো প্রায় 4 রকমের এবং তার হুকুমও সেভাবেই। যেমন কিছু দোয়া আছে যেখানে হাত উত্তোলন নেই, উল্লেখ নেই। রসুল্লাহ সাল্লাহ সাল্লামও হাত উঠাতেন না, সাহাবাকেরাম উঠাতেন না, এবং আমরাও সেই সমস্ত দোয়ায় হাত উঠাই না। যেমন পায়খানা পেশাব করার সময় প্রবেশ করতে দোয়া আছে, কিন্তু আমরা কেউ হাত উঠাই না। রসুল্লাহ সাল্লাম হাত উঠাননি, হাদিসে উল্লেখ নাই। তদ্রূপ বাথরুম থেকে বের হয়ে দোয়া আছে, তো সেই দোয়ায় কেউ হাত উঠায় না, না রসুল সাল্লাহ সাল্লাম, না সাহাবা কেরাম, না আমরা। তদ্রূপ ঘুমাবার সময় দোয়া আছে, তো সেই দোয়ায় আমরা কেউই হাত উঠাই না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উঠাননি, সাহাবারা উঠাননি, এবং আমরা উঠাচ্ছি না। তদ্রূপ ঘুম থেকে ওঠার পরেও দোয়া আছে, সে দোয়ার সময়ও আমরাও হাত উঠাই না, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবা একরাম উঠাতেন না। তদ্রূপ অজু করার পূর্বেও ও পরে দোয়া আছে, উজু করার আগেও দোয়া আছে, উজু করার পরেও দোয়া আছে। সেই দোয়াগুলো আমরাও হাত উঠাই না, কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবা কেরামও হাত উঠাননি। তদ্রূপ মসজিদে প্রবেশ করতে এবং বের হতে দোয়া আছে, সেই দোয়ায় আমরাও হাত উঠাই না, আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামও হাত উঠাননি এবং সাহাবা কেরামও হাত উঠাননি। তদ্রূপ কবরে লাশ রাখার সময় দোয়া আছে, কিন্তু সেই দোয়ার সময় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাত উঠাননি, তার সাহাবায়ে কেরামও হাত উঠাননি, এবং আমরাও হাত উঠাচ্ছি না, এটাই স্বাভাবিক। তদ্রূপ পোশাক পরিধান করার সময় দোয়া আছে, সেই দোয়ার সময় আমরা কেউই হাত উত্তোলন করি না, এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামও হাত উঠাননি। এভাবে জেমার সময় দোয়া আছে, কিন্তু সেই দোয়ার সময় কেউই হাত তোলে না, আমরাও তুলি না, তারাও তোলে না, এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোলেন না। সকল ওলামায়ে কেরাম একমত, এতে সন্দেহের কারণ নাই। অতএব দোয়ার আদবই হলো হাত উঠান, এই কথাটা ঠিক নয়, কারণ এই সমস্ত দোয়ায় এরকম আরও অনেক দোয়া আছে, সেই দোয়ায় কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবায়ে কেরাম হাত উঠাননি, আমরাও হাত উঠাচ্ছি না। কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বিমত নাই, সবাই আমরা একমত। এরপরে দ্বিতীয় প্রকার দোয়া আছে। কিছু দোয়া আছে, সেই দোয়ার মধ্যে হাত উত্তোলন আছে। রসুল্লাহ সাল্লা সাল্লাম হাত উঠাতেন, সাহাবায়ে কেরামও হাত উঠাইতেন, আমরাও হাত উঠাবো। যেমন ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনা, সালাত বা দোয়া, এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়ার সময় হাত উত্তোলন করেছে, সাহাবায়ে কেরাম উত্তোলন করেছে, এবং আমরাও সেখানে হাত উত্তোলন করছি। তদ্রূপ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সালাতেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাতেন, সাহাবারা উঠাতেন, এবং আমরাও সেখানে হাত উঠাচ্ছি। তৃতীয় প্রকার দোয়া হলো ব্যক্তিগত পর্যায়ের দোয়া। ব্যক্তিগত, ইজতেমায়ীভাবে নয়, ব্যক্তিগতভাবে নিজে আবেদন নিবেদন, কাকুতি মিনতি, আল্লাহর কাছে গুনাহ মাফি, বিপদ আপদ থেকে বাঁচার জন্য, বিভিন্ন নিজের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে যখন দোয়া করে, সেই দোয়ায় হাত উঠানোটাই তো আসলে আদব। এখানে এলো আদব। সেই সময় যে কোনো ব্যক্তিগত পর্যায়ে যখন হাত দোয়া করে, তখন সে হাত তুলতে পারে। নামাজের মধ্যে দোয়া করলে হাত ওঠার সুযোগ নাই, কিন্তু সে ব্যক্তিগত পর্যায়ে যত দোয়া করে, যখন করুক, ফরজ নামাজের পরে করুক, সুন্নতের পরে করুক, নফলের নামাজ পরে করুক, অন্য সময় করুক, নামাজ ছাড়া এমনি করুক, যখনই সে দোয়া করবে, তখনই নিজের আবেদন নিবেদন করার জন্য, ব্যক্তিগত পর্যায়ে দোয়া করার জন্য তিনি হাত উঠাবেন, এটাই স্বাভাবিক, এবং এতে কারো কোনো দ্বিমত নেই। তদ্রূপ
দোয়ায় কুনুত, যখন বেতের নামাজের দোয়ায় কুনুত পড়ে, সেই দোয়ায় কুনুতেও হাত তোলার দোয়া আছে, সেখানে হাত তুলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত তুলেছেন সাহাবা কেরাম তুলেছেন। আমরা যদিও তুলি না, কিন্তু সৌদি আরবের লোকেরা তারাও এই দোয়ায় কুনুতের সময় হাত উত্তোলন করে। এই হলো ৩টা জায়গা। ৪ নম্বর জায়গা, বেশ কিছু দোয়া আছে যে দোয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হাত উত্তোলন করতেন না, কিন্তু আমরা কিন্তু হাত উত্তোলন করি। যেমন আজানের পরে দোয়া আছে, সেই দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে হাত উত্তোলন প্রমাণিত না, কিন্তু আমরা কিন্তু সেই সব জায়গায়ও দোয়ার সময় অনেকেই আমরা সেখানে হাত উত্তোলন করি। যদিও বেশ কিছু লোক আছে যারা সেখানে হাত উত্তোলন করে না, কিন্তু কিছু লোক আছে সেখানে তারা হাত উত্তোলন করে। এখন দ্বিতীয় পর্যায়ে হলো যে ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে অনেক দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম অনেক দোয়া পড়েছেন, দোয়া প্রমাণিত আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম এসব কিতাবে, আবু দাউদ, নাসাই কিতাবে অনেক দোয়া আছে নামাজের পরে। সেই দোয়ায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হাত উত্তোলন করতেন না। কিন্তু আমরা অনেকেই ৯০% লোকেরা আমরা সেখানেও ইমাম সাহেবরা সেখানেও আমরা নিয়মিতভাবে একেবারে হাইয়াতে কেজাইয়া সমস্ত মুসল্লি দুনিয়া দোয়া করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার সময় হাত উত্তোলন করেনি। যদি আমরা একটুখানি আ দেখি, আমরা খোঁজ করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনার জিন্দেগি ধরি, তো মদিনার জিন্দেগি ১০ বৎসরে তিনি ডেইলি ৫ ওয়াক্ত নামাজ করে হলেও কমপক্ষে ১০ বৎসরে ১৭,৫০০ ওয়াক্ত নামাজ তিনি আদায় করেছেন ইমাম হয়ে। যে এই ইমাম হয়ে ১৭,৫০০ ওয়াক্ত নামাজ কমপক্ষে তিনি আদায় করেছেন ইমাম হয়ে, কিন্তু একটি নামাজের পরও প্রমাণিত নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাগণ নিয়ে নামাজের পরে আল্লাহুম্মা আমিন বা অন্য কিছু বলে হাত তুলে দোয়া করেছেন, একটিও প্রমাণিত নেই। অতএব আমরা তাহলে ৫ ওয়াক্ত সালাতের পরে যেটা একটিবারও প্রমাণিত নেই, যেখানে ১৭,৫০০ বার কমপক্ষে ৫ ওয়াক্ত নামাজে তিনি ইমামতি করছেন, একবারও সাবেত নাই, সেখানে আমরা করব কেন? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যা করেছে তা মানতে আপত্তি কেন? তৃতীয়ত, ২ এর নামাজের পরে দোয়া আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও হাত তুলে দোয়া করেননি, কিন্তু আমরা করছি। তদ্রূপ জানাজার নামাজও হলো মাইয়েতের জন্য দোয়া, এটাই শেষ, কিন্তু এরপরও অনেকে মাইয়েতের পরে দোয়া, নামাজের পরে আবার হাত তুলে দোয়া করা কোনো লোকেরা করার চেষ্টা করেন, অথচ এর মধ্যে কোনো হাত তুলে দোয়া করার কোনো প্রমাণিত নেই। অতএব আমরা যা এখানে উল্লেখ করলাম তার দ্বারা আমরা ৪টি জিনিস পাইলাম যে কিছু দোয়া আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন না, সাহাবারাও তুলতেন না, আমরাও তুলছি না, ঐক্যবদ্ধ, কোনো দ্বিমত নাই। দ্বিতীয় যে কিছু দোয়া আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন, সাহাবারাও তুলতেন, আমরাও তুলি, যেমন ইস্তিসকা, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফে। ৩ নম্বর হলো ব্যক্তিগত পর্যায়ে যত দোয়া আছে সে দোয়া করার সময়, তার আবেদন নিবেদন করার সময় হাত তুলতে পারে, কোনো আপত্তি নাই। এটা কমনলি, এটাও আদব, দোয়ার আদবই হলো এখানে হাত তোলা, এই দোয়াটায়। আর ৪ নম্বর যে কথা বলেছিলাম যে কিছু দোয়া আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতেন না, কিন্তু আমরা হাত উত্তোলন করছি। অতএব আমাদেরকে যে কয়গুলায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেননি, যে কাজটি তিনি করেননি, সাহাবারা করেননি, সেই কাজটি আমাদের করা আদৌ উচিত কিনা। যদি আমরা তা না করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টা করি, বা তার চাইয়া তিনি যা করছেন তা না মেনে আমরা মন গড়া ১ নম্বর থেকে ৩ নম্বরের ২য় নম্বরের দোয়াগুলো নিয়ে আমরা ১ম নম্বরে ঢুকাই, ৪ নম্বরটাকে ঢুকাই, এখান থেকে আর সেখানে ওখানে দোয়া আছে এখানে দোয়া পড়বো না কেন, ওখানে দোয়া আছে এখানে দোয়া করবো না কেন, এভাবে যদি আমরা সব মিলাই ফেলি তাহলে চলবে না। যে দোয়ায় হাত উত্তোলন নাই সেখানে করা যাবে না, যে দোয়ায় হাত উত্তোলন আছে সেখানে করা যাবে, যেখানে নেই সেখানে করা উচিত নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে দোয়া করার সময় যে দোয়ায় যেভাবে করেছেন, এই ৪ প্রকার দোয়ার মধ্যেই আমরা দেখতে পারি। অতএব সেভাবেই সেখানে দোয়া করার সময় হাত উত্তোলন করলে করব, না করলে না করব। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শ বাদ দিয়া নিজেরা মন গড়া আদর্শ যেন পালন না করি। যদি আমরা এ ব্যাপারে রাসূলের উল্টা করি, তাহলে আমরা এবং সাহাবায়ে কেরাম, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের চেয়ে আমরা বেশি বুঝি? অথবা
আমরা কি একথা মনে করি যে এই দোয়ায় হাত তুললে বেশি ফজিলত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এটা বুঝতে পারেননি? অথবা আমরা কি নিজেদেরকে বড় আলেম বলে প্রমাণিত করি? বড় আলেম হতে পারি আমরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় আলেম আমরা হতে পারছি না এবং সাহাবায়ে কেরামের চেয়েও পারছি না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নীতি আদর্শ মান্য করা আমাদের জন্য উচিত। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এটা যদি যে ব্যক্তি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে স্যাটিসফ্যাকশন হচ্ছে না, তার জন্য আর কোথায় পাওয়া যাবে এই সান্ত্বনা বা স্যাটিসফ্যাকশন? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যেই আমাদের সান্ত্বনা খুঁজে পাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।